মানুষ মিথ্যা কথা থেকে বাঁচতে হবে, তাহলে ব্যবসা বড় হবে। সত্যের ব্যবসা। রহিম ছোটবেলা থেকেই দেখেছে তার বাবা গ্রামের বাজারে একটি ছোট মুদি দোকান চালাতেন। দোকানটা খুব বড় ছিল না। টিনের চালা, কাঠের তাক, কয়েকটা চাল ডাল, তেল সাবান, বিস্কুট আর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। কিন্তু পুরো বাজারে তার বাবার একটা পরিচয় ছিল, সৎ ব্যবসায়ী কাদের মিয়া। কাদের মিয়া সব সময় একটা কথা বলতেন, ব্যবসায় লাভ কম হলেও সমস্যা নেই, কিন্তু মিথ্যা কথা বললে ব্যবসার ভিত দুর্বল হয়ে যায়। ছোট রহিম তখন বুঝতো না। সে ভাবত ব্যবসা মানে বেশি লাভ। লাভ করতে হলে একটু চালাকি, একটু বাড়িয়ে বলা, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। সময় চলে গেল। বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায়িত্ব এসে পড়ল রহিমের উপর। কলেজের পড়াশোনা ছেড়ে রহিম দোকান সামলাতে শুরু করলো। প্রথম কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু রহিমের মনে একটা চিন্তা সব সময় কাজ করত, এই ছোট দোকান দিয়ে কতদিন? আমাকে বড় ব্যবসায়ী হতে হবে। একদিন বাজারের একজন ব্যবসায়ী তাকে বলল, শোন, ব্যবসায় বেশি সত্যবাদী হলে চলে না, একটু কথা ঘুরিয়ে বলতে হয়, তবেই লাভ আছে। রহিম কথাটা মনে গেঁথে নিল। পরদিন একজন ক্রেতা এলেন। ভাই, এই চালটা ভালো। চালটা মাঝারি মানের ছিল, কিন্তু রহিম বলল, একদম প্রিমিয়াম মানের চাল, বাজারের সেরা। লোকটি বিশ্বাস করে 5 কেজি চাল কিনে নিয়ে গেল। সেদিন রহিমের লাভ হলো ভালো। তার মনে আনন্দ এল। সে ভাবল, দেখো, একটু মিথ্যা বলতেই লাভ বেড়ে গেল। এরপর ধীরে ধীরে সে ব্যবসার পদ্ধতি বদলাতে শুরু করলো। কম মানের তেলকে ভালো তেল বলে বিক্রি করত। পুরনো পণ্যকে নতুন বলতো, দাম বাড়িয়ে বলতো, কখনো ওজনে সামান্য কম দিত। শুরুতে লাভ সত্যিই বাড়ল। দোকানে টাকা জমতে লাগলো। রহিম নতুন ফ্রিজ কিনলো, দোকান রং করাল, বড় সাইনবোর্ড লাগালো। বাজারের অনেকে বলল, রহিম অনেক উন্নতি করছে। কিন্তু উন্নতির ভিতরে একটা অদৃশ্য সমস্যা তৈরি হচ্ছিল। একদিন আগের সেই ক্রেতা আবার এলেন, মুখ গম্ভীর। ভাই, তুমি যে চাল দিয়েছিলে সেটা ভালো ছিল না, রান্না নষ্ট হয়েছে। রহিম হাসার চেষ্টা করলো, আরে ভাই, রান্নার সমস্যা হতে পারে। লোকটি কিছু না বলে চলে গেল। পরের সপ্তাহে আরেকজন ক্রেতা অভিযোগ করলো, তারপর আরেকজন। কিছুদিনের মধ্যে বাজারে কথা ছড়িয়ে গেল, রহিমের দোকানে জিনিস বুঝে কিনবেন। মানুষের বিশ্বাস কমতে শুরু করলো। প্রথমে রহিম বিষয়টা গুরুত্ব দিল না। সে ভাবল, কয়েকজন চলে গেলে কি হবে, নতুন ক্রেতা আসবে। কিন্তু ব্যবসার একটা অদৃশ্য নিয়ম আছে, বিশ্বাস হারালে ব্যবসা ধীরে ধীরে শুকিয়ে যায়। 3 মাসের মধ্যে দোকানের বিক্রি কমে গেল। আগে যেখানে দিনে 50 জন ক্রেতা আসতো, এখন আসে 20 জন। লাভ কমতে লাগলো। রহিম দুশ্চিন্তায় পড়ল। এক রাতে তার বাবা তাকে ডাকলেন, দোকানের অবস্থা কেমন? রহিম সত্য বলতে পারছিল না। বাবা বললেন, বাবা, ব্যবসার টাকা কমলে মানুষ টিকে যায়, কিন্তু মানুষের বিশ্বাস কমলে ব্যবসা টিকে না। রহিম চুপ করে রইল। কয়েকদিন পর বড় একটা ঘটনা ঘটল। এক বৃদ্ধা মহিলা দোকানে এলেন। তিনি বললেন, বাবা, আমার ছেলের জন্য ভালো মানের মধু লাগবে। দোকানে 2 ধরনের মধু ছিল, একটি ছিল খাঁটি, দাম বেশি, আর একটি নিম্নমানের। রহিম লাভের চিন্তা করে নিম্নমানের মধুকে খাঁটি বলে বিক্রি করে দিল। 2 দিন পর মহিলা কান্না ভেজা চোখে দোকানে এলেন, বাবা, আমার ছেলে অসুস্থ, ডাক্তার বলেছে নিম্নমানের জিনিস খেয়েছে। এই কথা শুনে রহিমের বুক কেঁপে উঠল। সেদিন প্রথমবার সে নিজের ভুলটা গভীরভাবে অনুভব করল। রাতে সে ঘুমাতে পারল না। বাবার কথাগুলো বারবার মনে পড়ছিল। মিথ্যা কথা দিয়ে সাময়িক লাভ হয়, স্থায়ী উন্নতি হয় না। পরদিন সকালে রহিম একটা সিদ্ধান্ত নিল। সে দোকানের সামনে একটা লেখা টানিয়ে দিল, এই দোকানে সত্য কথা বলা হবে, ভুল হলে ক্ষমা চাওয়া হবে। বাজারের মানুষ অবাক হলো। রহিম আগের যাদের সাথে অন্যায় করেছে তাদের কাছে যেতে শুরু করলো। কারো টাকা ফেরত দিল, কারো পণ্য বদলে দিল। কেউ অবাক হলো, কেউ বিশ্বাস করলো না। একজন বলল, এতদিন পরে নাটক করছে। রহিম কিছু বলল না। সে কাজ দিয়ে প্রমাণ করতে লাগলো। একদিন এক ক্রেতা এসে জিজ্ঞেস করলো, এই বিস্কুট কতদিন আগে হলে? রহিম বলতো, একদম নতুন। কিন্তু এবার সে বলল, আর 10 দিন পর মেয়াদ শেষ হবে, চাইলে কম দামে নিতে পারেন। ক্রেতা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি সত্য বললে? হ্যাঁ। লোকটি হাসল, তাহলে আমাকে 2 প্যাকেট দাও। এভাবেই ছোট ছোট পরিবর্তন শুরু হলো। মানুষ ধীরে ধীরে নতুন রহিমকে দেখতে লাগলো। একদিন বাজারের একজন ব্যবসায়ী তাকে বলল, তুই এত সত্য কথা বলে ব্যবসা করতে পারবি? রহিম শান্তভাবে উত্তর দিল, আগে মিথ্যা বলে টাকা পেয়েছিলাম, কিন্তু শান্তি পাইনি। এখন কম লাভ হলেও বিশ্বাস পাচ্ছি। 6 মাস পর দোকানের অবস্থা বদলাতে শুরু করলো।
পুরনো ক্রেতারা ফিরে এল, নতুন মানুষও আসতে লাগলো, কারণ বাজারে একটা নতুন কথা ছড়িয়ে পড়েছিল। রহিম এখন ঠকায় না। একজন স্কুল শিক্ষক প্রতিদিন তার দোকান থেকে বাজার করতেন। একদিন তিনি বললেন, ব্যবসায়ের মূল পুঁজি টাকা না, আস্থা। এই কথাটা রহিমের জীবনের নীতি হয়ে গেল। সে শুধু নিজের দোকান ঠিক করেনি, ব্যবসার সিস্টেমও বদলেছে। সব পণ্যের তালিকা লিখে রাখত, সঠিক ওজন ব্যবহার করত, ক্রেতাকে পণ্যের ভালো মন্দ দুই দিকই বলতো। যদি কোনো পণ্যের সমস্যা থাকতো আগে থেকেই জানিয়ে দিত। শুরুতে লাভ একটু কমেছিল, কিন্তু 1 বছর পর চিত্র বদলে গেল। তার ছোট মুদি দোকান বড় সুপার শপে পরিণত হলো। 2 জন কর্মচারী থেকে 8 জন কর্মচারী হলো। পাশের উপজেলায় নতুন শাখা খুলল। একদিন একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে এলেন। প্রশ্ন করলেন, আপনার সফলতার রহস্য কি? রহিম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আগে ভাবতাম ব্যবসা বড় হয় চালাকি দিয়ে, পরে বুঝেছি ব্যবসা বড় হয় বিশ্বাস দিয়ে, আর বিশ্বাস তৈরি হয় সত্য কথা থেকে। সাংবাদিক আবার জিজ্ঞেস করলেন, তাহলে মিথ্যা কথা ব্যবসায় কি করে? রহিম উত্তর দিল, মিথ্যা কথা ব্যবসাকে বাইরে থেকে বড় দেখায়, কিন্তু ভেতর থেকে দুর্বল করে দেয়। কথাটা শুনে বাজারের অনেকে মাথা নাড়ল। সন্ধ্যায় রহিম দোকানের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ তার বাবার কথা মনে পড়ল। বাবা ধীরে ধীরে দোকানে এসে বসলেন। দোকানের ভিড় দেখে হাসলেন। দেখছি ব্যবসা ভালো চলছে। রহিম চোখ ভেজা কণ্ঠে বলল, বাবা, তুমি ঠিক ছিলে। মানুষকে ঠকিয়ে ব্যবসা বড় হয় না। কাদের মিয়া মৃদু হেসে বললেন, ব্যবসার সবচেয়ে বড় বিজ্ঞাপন হলো মানুষের দয়া আর বিশ্বাস। রহিম আকাশের দিকে তাকালো। আজ তার দোকান বড় হয়েছে, আয় বেড়েছে, সম্মান বেড়েছে, কিন্তু সবচেয়ে বড় লাভ ছিল অন্য জায়গায়। সে শিখেছে, সত্য কথা শুধু নৈতিকতা নয়, এটা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশল। কারণ একজন মানুষ একবার মিথ্যা বলে হয়তো কিছু টাকা লাভ করতে পারে, কিন্তু সত্য কথা বলে সে হাজার মানুষের আস্থা জিততে পারে। আর আস্থার উপর দাঁড়ানো ব্যবসা সহজে ভাঙে না।